ইসলাম দেশ ও মানবতার কল্যাণে জনগণের দুর্দিনে সবসময় মাঠে ময়দানে কাজ করে আসছেন। আমরা দেখেছি এই বাংলাদেশে কিছু কুচক্রী মহল রয়েছে যাদের সব সময় এই বাংলাদেশের মধ্যে ইসলামপন্থী শক্তিকে দাবিয়ে রাখার জন্য সব সময় ষড়যন্ত্রের শিকার হয়েছে। ইসলামী শক্তির উত্থান এই বাংলার জমিনে কিছু সংখ্যক মানুষ তারা উঠতে দিতে চায় না, ইসলামী শক্তির উত্থানকে তারা দাবিয়ে দিতে চায়। সেই ধারাবাহিকতা আমরা দেখেছি বিগত দিনেও এই বাংলাদেশের ক্ষমতার মস্তদে বসার জন্য যখন নির্বাচন চলে আসছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের মধ্যে কিছু দাড়িওয়ালা, কিছু টুপিওয়ালা, কিছু মোল্লাদেরকে তারা ধারা করে এদেশের হকপন্থী ইসলামী শক্তিকে তাদেরকে দাবিয়ে রাখার জন্য বারবার পরিকল্পনা করেছে। ঠিক না বলেন? আমরা কিছুদিন আগে দেখেছি নির্বাচন আসলেই বাংলাদেশে একটা পুরাতন ইতিহাস মাথায় পট্টি পড়ে তসবি হাতে থাকে, বিভিন্ন জায়গায় গিয়ে তারপরে ধর্মের বিশাল এক ধারক বাহক হিসাবে সাজে। আমরা বিগত দিনেও দেখেছি নির্বাচন আসলেই মক্কা শরীফ হজ করার জন্য যায়, নির্বাচন আসলে আর মাথার থেকে টুপি নামায় না, নির্বাচন আসলে মাজার দেখে না আর মন্দির। আমাদেরকে ট্যাক্স লাগিয়ে ধর্ম ব্যবসায়ী বলে আমাদেরকে থামিয়ে দিতে চাই। আমরা প্রোগ্রাম থেকে চালাতে চাই আমরা প্রকৃত ইসলামের শক্তি, তোমরা মূলত প্রকৃত ধর্ম ব্যবসায়ী। আমরা আগামী দিনে কোন ধর্ম ব্যবসায়ীকে ক্ষমতায় দেখতে চাই না। পাশাপাশি আমরা বলতে চাই নির্বাচন আসতে না আসতেই আমরা দেখেছি ইতিমধ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদেরকে বিভিন্ন জায়গায় হয়রানি করা হচ্ছে, বিভিন্ন জায়গায় তাদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে দাবিয়ে রাখার জন্য ষড়যন্ত্রে একদল লিপ্ত হয়েছে। আমরা বলতে চাই আমরা শান্ত সুস্থ দল, কিন্তু শান্ত মানুষটার যখন দেয়ালের সাথে পিঠ থেকে যায় তখন কিন্তু পিছনে তাকাবার কত সুযোগ আর থাকে না। বিদ্যালয় করে বলে আমরা আজকে প্রোগ্রাম থেকে বলতে চাই গতকালকে আমাদের রাজাপুর উপজেলা সূত্রগড় ইউনিয়নের আমাদের যুব আন্দোলন সেক্রেটারি, তাকে ইউনিয়ন শ্রমিক দলের সেক্রেটারি, তিনি একজন আলেম, তিনি একজন মাওলানা, তাকে আজকে প্রোগ্রামে দাওয়াত দেওয়ার কারণে দোকান থেকে টেনে হেঁটে নামিয়ে তারপরে তার গায়ে চড় দেওয়া হয়েছে। আমরা আজকে প্রোগ্রাম থেকে বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের